ক্লাস 10-এর বাংলা জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এখানে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? পত্রিকায় তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকেই জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক ঘটনা বলা হয়েছে। তা ঘটেছে, সত্যি ঘটেছে। কোন ঘটনার কথা বলা হয়েছে? তপনের লেখক মেশো তার একটি গল্প সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে বলে ছাপিয়ে দিয়েছিলেন। এই অবিশ্বাস্য অভূতপূর্ব ঘটনার কথা এখানে বলা হয়েছে। বাপ তোর পেটে পেটে এত, কে কোন প্রসঙ্গে কথা বলেছিলেন? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বাড়িময় শোরগোল পড়ে যায়। তখন তপনের মা এই কথাটি তপনের সুপ্ত প্রতিভা সম্পর্কে বলেন। এর মধ্যে তপন কোথা? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। সন্ধ্যাতারায় ছেপে বেরানো তপনের গল্পটা মেশোর হাতে পড়ে কারেকশনের নামে আগাগোড়াই পাল্টে যায়। বাড়ির সকলের অনুরোধে গল্পটা পড়তে গিয়ে তপন লেখার মধ্যে নিজেকে আর খুঁজে পায় না। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? সন্ধ্যাতারায় তপনের গল্প প্রকাশকে কেন্দ্র করে বাড়িতে শোরগোল করলেও পরে জানা যায় যে তার লেখাটি মেশো কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করেছেন। এই কথাটি ছড়িয়ে পড়ে। তপনের লেখা সম্পর্কে তার বাবার কী বক্তব্য? তপনের বাবা মনে করেন তপনের লেখক ছোট মেশো তপনের লেখাটা কারেকশন করে দিয়েছিলেন বলেই এত সহজে সেটা পত্রিকায় ছাপানো সম্ভব হয়েছে। তপনের লেখা পত্রিকায় ছেপে বেরোতে দেখে তার মেজ কাকু কি বলেন? তপনের লেখা ছেপে বেরানোর কৃতিত্ব তপনকে না দিয়ে মেজ কাকু ব্যঙ্গ করে বলেন, তাদের ওরকম লেখক মেসোমশাই থাকলে তারাও গল্প লেখার চেষ্টা করে দেখতেন। গল্পটা ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত না হতে পারার কারণ কি? নিজের লেখা ছেপে বেরোলে যে তীব্র আনন্দ হওয়ার কথা, সেই আহ্লাদ খুঁজে পায় না তপন। তার কৃতিত্বের চেয়েও যেন বড় হয়ে ওঠে ছোট মেশোর গল্প ছাপিয়ে দেওয়ার কৃতিত্ব। বোবার মতো বসে থাকে। কে কেন বোবার মতো বসে থাকে? নিজের লেখা গল্প ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে মেশোর লেখাটা আগাগোড়াই বদলে দিয়েছেন। তাই স্তম্ভিত তপন তা দেখে বোবার মতো বসে থাকে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপনের বই ফেলে রেখে যাওয়ার কারণ কি? পত্রিকায় গল্প প্রকাশিত হওয়ায় তপনের যে আনন্দ হয়েছিল তা মুহূর্তে স্তিমিত হয়ে যায়। কারেকশনের নামে তার লেখাটা আগাগোড়াই বদলে গেছে, তাই অভিমানে তপন বই ফেলে চলে যায়। বইটা ফেলে রেখে তপন কী করে? বইটা ফেলে রেখে তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখের জল মোছে। তপন আর পড়তে পারে না। তপনের আর পড়তে না পারার কারণ কি? নিজের লেখা গল্প পত্রিকায় ছেপে বেরানোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে ছোট মেসোমশাই তার লেখাটা পুরোটাই পাল্টে দিয়েছেন। তাই তপন আর পড়তে পারে না। এখানে শেষ করলাম।